আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে স্ফেয়ার অর্থাৎ গোলক। সো প্রবলেমের কোড নাম্বার হচ্ছে 1011। সো এখানে কোনো কিছুই না, জাস্ট আমাদেরকে গোলকের সূত্র প্রয়োগ করে আমাদেরকে ক্ষেত্রফলটা দেখাতে হবে। ওকে, সো গোলকের সূত্রটা কি আমরা জানি? না জানার সমস্যা নাই। এখানে আমাদের সূত্রটা বলে দেওয়া হইছে। সো এই সূত্রটাকে প্রয়োগ করে আমাদেরকে জাস্ট এখানে আউটপুটটা দেখাইতে হবে। ওকে? সো এইটা কঠিন তেমন কিছু না। এইজন্য আমি এখানে পড়ে আর বুঝাচ্ছি না। সো এইখানে এই যে পায়ের মান, এই পায়ের মানটা তারা এখানে দিয়ে দিছে যে পায়ের মান হচ্ছে এইটা। আর এইখানে যে আয়ের মান, এই আয়ের মানটা আমাকে ইনপুট থেকে নিতে হবে। ওকে? সো এই প্রবলেমটা আমরা এইখানেই সলিউশন করব। আমি আর ভিজুয়াল স্টুডিওতে যাব না। তো শুরু করি। প্রথমে আমরা কি করব, এই ফর্মুলাটা প্রয়োগ করব। সো আমরা ফর্মুলাটাকে নিয়ে নেই, আমি জাস্ট কপি করব। এই ফর্মুলাটাকে কপি করলাম এবং ফর্মুলা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো ফর্মুলা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। সো ফর্মুলা নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম ফর্মুলাটা। ওকে, সো এখানে সবকিছুই ঠিক আছে, কিন্তু কথা হইলো এই যে আর এর তো পাওয়ার দিতে হবে, তাই না? সো আর এর পাওয়ার কিভাবে দিই আমরা? ডাবল স্টারিজ এর মাধ্যমে। ডাবল স্টারিজ ইউজ করলে এটা পাওয়ার হয়ে যাবে। সো পাওয়ার হবে কত? 3। সো আমরা 3 দিয়ে দিলাম। তো আমাদের ফর্মুলাটা কমপ্লিট। এখন এই যে পাই, এই পাইটা তো আমরা এখনো ডিফাইন করে দিই নাই, তাই না? সো পাই নামে একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব। সো পাই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং পাইয়ের যে মানটা আমাদের এইখানে দেওয়া দিছে সেটাকে আমি কপি করি। করার পর এইখানে আমরা পেস্ট করে দেব। ওকে, পায়ের মান পাইলাম। এখন আমাদের দরকার আর এর মান। সো আর এর মানের জন্য আমরা আর নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং এইখানে যে ডাটা টাইপটা হবে সেটা হবে ইন্টিজার ডাটা টাইপ বা ফ্লোট ডাটা টাইপও নিতে পারি, সমস্যা নেই। সো আমরা যদি ইন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করি তাহলে আমরা ইন্টিজার ইনপুট পাবো। সো আমরা এখানে ইনপুট বিল্ডিং ফাংশনটা ইউজ করব। সো আমরা ইনপুট বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম। তাহলে আমাদের আরটাও হইলো এবং পাইটাও হইলো, ফর্মুলাটাও কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এখন জাস্ট আমাদেরকে আউটপুটটা দেখাতে হবে। সো আউটপুটটা দেখাতে হবে এরকম। সো আমি এটাকে কপি করলাম এবং এটাকে এখন প্রিন্ট বিল্ডিং ফাংশনের মধ্যে আমাদের ইউজ করতে হবে। সো আমি প্রিন্ট বিল্ডিং ফাংশনটা নিলাম। ওকে, সিঙ্গেল কোটেশন ইউজ করলাম স্ট্রিং এর জন্য এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এই স্ট্রিং এর আগে আমি একটা অ্যাপ প্রেস করলাম, অ্যাপ নিলাম যেন এইখানে আমি আমাদের ভ্যালুটা ইউজ করতে পারি। সো এখানে আমরা কার্লি ব্র্যাকেট নিলাম। ওকে, এখন এইখানে হবে আমাদের ফর্মুলার, তাই না? ফর্মুলার ভ্যালুটা। সো এখানে আমরা ফর্মুলা দিব। সো ফর্মুলা দিলাম। সো এইখানে দেখুন ফর্মুলার পরে আমরা দশমিকের পর ফর্মুলার যেই ভ্যালুটা হবে সেটার দশমিকের পর আমরা হাইয়েস্ট 3টা ঘর নিতে পারবো। সো 3টা নিতে পারবো যেহেতু, সো এখানে আমাদেরকে দিতে হবে কোলন। কোলন দেওয়ার পরে ডট 3f। এফ মানে হচ্ছে ফ্লোট। ওকে, সো আমাদের কাজ এখানেই শেষ। সো এখন আমরা কি করব, আমাদের আউটপুট আমাদের যে অনলাইন জাজ তাকে দেখতে দিব যে আমাদের কোডটা হয়েছে কিনা। আমি এখন যদি এটাকে সাবমিট করি, সো দেখি এটা একটু সময় নেয় মাঝের মধ্যে। সো অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমরা যে প্রবলেমটা ছিল সেটা আমরা সলিউশন করতে পারছি। সো এই ছিল আমাদের আজকের পর্ব। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।